মেঘা ও মেঘা তু তো বইছে দে আমার প্রেমিকাকে পেলা চিটায় ভিজায় দে। এই গানটা আমি আজকে সারাক্ষণ শুনেছি। মেকআপ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মেকআপ করতে বসলে এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো তোমরা, ব্লিঙ্কিতেও এটা পেয়ে না। যেখানে আজকে আমার বাস ধরার এতই তাড়া, যেখানে আমি ডিসাইড করেছি যে আমি 40 টাকা খরচা করব না, তত টাকাই যাব, সেটা আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম ভাবে শুরু হতে চলেছে। কিভাবে শুরু হতে চলেছে জানো? তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আর এখন বাজে 7:05 আর আজকে হলো 23শে মার্চ। আমি সেই জেগে আছি 5টা থেকে, কারণ আমার ঈদ স্পেশাল ব্লগ এখনো অবধি শিডিউল করা হচ্ছে না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়েছে আর অনেক কিছু আমি ভিডিওতে অ্যাড করেছি, সুন্দর সুন্দর এডিট অ্যাড করেছি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো কেমন লেগেছে তোমরা তো জানিয়েছো, আর যারা যারা এখনো দেখোনি তারা তারা কিন্তু ডেফিনেটলি দেখে এসো, কারণ ওই ভিডিওটা আমি অনেক ভালো লাগা থেকে বানিয়েছি, অনেক এডিট ট্রাই করেছি, একঘেয়ে এডিটটাকে পিছিয়ে রেখে একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছি, যাতে শুধুমাত্র তোমাদের ভালো লাগে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ইট ইজ স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো আজ আমার কাজ আছে অনেক দূরে, তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকের দিনটা একদম অন্যরকম ভাবে শুরু হতে চলেছে। এখনই কিছু বলছি না, ভিডিওতে পুরোটা থাকো, তাহলে বুঝতে পারবে যে দিনটা কিভাবে কাটাচ্ছি আমি। এখন বাজে 8টা আর আমি বেরানোর জন্য একদম রেডি হয়ে গেছি। তো আমি ডিসাইড করেছি যে আমি যখন মর্নিং এ বেরাবো, তো তখন আমি ছাতু বা ভাত এসব, মানে অত মর্নিং এ তো ভাত খেয়ে যাওয়া পসিবল নয়, 10টা হলে ইটস ওকে পসিবল। কিন্তু যখন 10টা বাজে না, যেমন ধর আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে 8টা বাজে, তো আমি ঠিক করেছি শেক খেয়েই বেরাবো, যেটা আমি মিল্ক ব্যানানা দিয়ে যেই শেকটা খাই, যেটা তোমাদের সাথে অলরেডি একবার একটা রিলসে শেয়ার করেছিলাম। তো ওই শেকটাই খেয়ে বেরাবো, যাতে আমার অনেকক্ষণ পেটে থাকে, ইভেন বাইরে বেরিয়ে যেন আমার উল্টো পাল্টা কিছু খেতে না হয়, 2-3 ঘন্টা আরামসে চলে যাবে। তো অসাধারণ। আর এটা কিন্তু, এর মিক্সারটা কিন্তু আগারোর, ভীষণ ভালো। এটা অ্যাকচুয়ালি শেকের জন্যই কিন্তু এটা খুব পপুলার আর কি। তো এটাতেই আমি আর কি আগারোর এটাতেই আমি মিক্সার করে খাই। তো চলো আমি এটা খেয়ে নিই, বেরোই কিছু কিছু। আহ বাইরে বেরিয়ে তো কথা বলতে পারবো না ডেফিনেটলি, কারণ হচ্ছে আমার আজকে খুব তাড়া আছে, অনেক দূর যাব, বিকজ আজকের ডেস্টিনেশন হচ্ছে আমার বারুইপুর। বুঝতেই পারছো, কোন্নগর থেকে বারুইপুর মানে 2-2.5 ঘন্টার জার্নি। তবে আমি একটু সিম্পল ভাবেই যাই, আমি ট্রেনে যাই না, আমি মেট্রোতে যেতে প্রেফার করি। ডে 1 থেকে, আমি মোটামুটি 5 বছর আগে থেকে বারুইপুর যাই, 5 বছর আগে থেকেই আমি মেট্রোতেই যাই। একটু খরচাটা বেশি, কিন্তু একদম ভালোভাবে পৌঁছে যাব। তো চলো আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। যারা ভীষণ ভাবে নিজেদের কেয়ার করো, তাদের অনেক কোয়ারিজ ছিল আমার কাছে, যে একটা ভালো সানস্ক্রিনের নাম বলো। যাদের সেনসিটিভ স্কিন বা যাদের ড্রাই টু নর্মাল স্কিন, তারা কিন্তু এই ডার্মার এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো। তোমরা ব্লিঙ্কিতেও এটা পেয়ে যাবে বা যে কোনো শপে পেয়ে যাবে। ডার্মা কিন্তু একটা মেডিকেট প্রোডাক্ট, তো তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর সানস্ক্রিন বাইরে বেরানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে 2 আঙুল এরকম করে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হয়। এতে স্কিনে ভালো করে মেশে, মানে এটা আর কি সানস্ক্রিন অ্যাপ্লাই করার একটা কারণটা কি আমিও জানি না, কারণ আমি এটা নিয়ে স্টাডি করিনি, তাহলে ডেফিনেটলি স্টাডি করব। তো তোমরা এই সানস্ক্রিনটা মেখে বেরিও। আর যারা বলো সানস্ক্রিন মাখলেও কিছু হয় না, সেটা আলাদা ব্যাপার, কারণ তুমি একদিন সানস্ক্রিন মাখবে, 2 দিন মাখবে না, সেটা তো হয় না। তোমাকে সবকিছুরই কন্টিনিউয়াসলি করে যেতে হবে, একদিনে কোনো কিছুই রেজাল্ট পাওয়া যায় না, কারণ ধৈর্যটা সব থেকে ইম্পর্টেন্ট। তো চলো আমি রেডি হইনি, আর আমার রেডি হওয়া মানে তো জানি খুব সিম্পল আর ক্যাজুয়াল আমি পছন্দ করি। তো চলো একটু জাস্ট লিপস্টিক দেবো, তারপর বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে কথা বলছি, একদম সময় নেই, কারণ আমাকে বাস ধরতে হবে। আর ওই বাসটা না ধরলে আমার, যেখানে আমি 14 টাকায় দক্ষিণেশ্বর পৌঁছে যেতে পারবো বাসে করে, সেখানে আমাকে 40 টাকা দিয়ে অটো অটো করে যেতে হবে, সেটার কোনো মানে নেই। তো আমি বাসটা ধরার চেষ্টা করব প্রচন্ড পরিমাণে। তো দেখা যাক, তার জন্য আমাকে খুব ফাস্টলি আর কি মুভ করতে হবে। এই সানস্ক্রিনটা যখন তারা থাকে তখন আমি কোনো টোটো পাই না,
কোনো ট্রান্সপোর্ট আমি সঠিক টাইমে পাই না, যেখানে আজকে আমার বাস ধরার এতই তাড়া, যেখানে আমি ডিসাইড করেছি যে আমি 40 টাকা খরচা করব না, তত টাকাই যাব, সেটা আমার হবে না, আমাকে 40 টাকাই খরচা করতে হবে মনে হচ্ছে। একটা টোটো আসছে, দেখা যাচ্ছে, যায় না। এই বাধা বিপত্তি কাটিয়ে আমি বাটাও যাইনি, আমি চলে এসেছি বারো মন্দিরে। না তোমায় বলছি না, বলছি দাদু বলছে, আমায় বলছে না, আমি তোমায় বলছি না। আমি এরকম একা একা মাঝে মধ্যে ফোন খুলে বক বক করি, বুঝলে, মানে অভ্যাস হয়ে গেছে, কাজ বাজ নেই তো। তো ফাইনালি চলে এসেছি, কারণ আমি 14 টাকাতেই আজকে যাব দক্ষিণেশ্বরে, কেউ আটকাতে পারবে না। তো চলো, আজকে 8টা 35-এ, মানে 3 মিনিট পরই বাস আসবে, বাসে উঠি। তোকে টিকিট জিজ্ঞাসা করছি, কত টিকিট, জানি তো 14 টাকা, তারপরও জিজ্ঞাসা করছি, প্রচুর নয়েজ আসছে, ইগনোর করো। বলছে 50 টাকা, তাহলে আমার আর বাসে করে উঠে লাভ কি? আর এই মহিলার জন্য আমার বাসে ওঠা তারা আরো। আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর এখানে স্টোর ওপেন করার কথা ছিল, মানে আমার আসার কথা ছিল 12টায়, আর আমি অ্যাজ ইউজুয়াল সবসময় কল টাইমের আগেই পৌঁছাই। তার থেকে বড় কথা, আমার বাড়ি অনেকটা দূরে, তো আমাকে আগেই আসতে হবে। তো আমি পৌঁছে গেছি আর কি। তো আমি একটু পরে রেডি হতে বসবো, আর আমার ফোনে একটা ফোটাও চার্জ নেই, আর আমি পাওয়ার ব্যাঙ্কও ক্যারি করিনি, সচরাচর আমি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করিও না। তো আমি ফোনটাকে চার্জে দেবো, আর ভ্লগও শিডিউল হচ্ছে, তো হয়েই যাচ্ছে। তো চলো, আমি মেকআপ টেকআপ যখন করবো তখন পারলে ডেফিনেটলি কথা বলবো, আর কোথায় এসছি সেটা বরং রেডি হবার পরই তোমাদের জানাবো। মেকআপে বসে পড়েছি, এখানে আমার মেকআপ পাউচ আছে। তো আমি টুকটাক আর কি মেকআপের, আমাকে টিউটোরিয়াল যদি বলো যে মেকআপ কিরকম ভাবে করছো দেখাও, তাহলে বলবো যে ওটা আমার থেকে না দেখাটাই মানে, বিকজ ওটা আমার থেকে দেখবে না, ওটা আমার দ্বারাই নয়। তো চলো, আমি চটপট করে রেডি হয়ে নিই, কারণ আমি রেডি হতে হতে কথা বলতে পারবো না, কারণ আমার ফোনে চার্জ নেই। আর আমি চাইছি খুব ঝটপট করে বিষয়টা করে তাড়াতাড়ি করে শেষ করে এখান থেকে বেরোতে, কারণ কালকে আমার আরো অনেক দূরে কাজ, শুধু একটা লোকেশনে নয়, দুটো লোকেশনে। আর দুটো লোকেশনই আমার বাড়ি থেকে অনেক, একটা হচ্ছে আমার বাড়ি থেকে 3 ঘন্টা, আর একটা হচ্ছে আমার বাড়ি থেকে 1 ঘন্টা। মানে মোটামুটি কালকে সারাটা দিন খুব বাজেভাবে ব্যস্ত থাকবো। তো আমি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। আর চলো, আমি চটপট করে রেডি হয়নি, তারপর কথা বলছি। আমার কাছে খুব বেশি মেকআপ প্রোডাক্ট নেই, তো কি কি দিয়ে আমি আজকে আর কি হালকা একটু মেকআপ করবো সেটা তোমাদের দেখাই, দাঁড়া। এ দেখো, এটা হচ্ছে আই ম্যাজিকের ব্লেন্ডার। আর এখানে আমি লন্ডন প্রাইমের সব ব্রাশ ইউজ করি, যেগুলো আমি প্রমোশনে পেয়েছিলাম। মাস্কারা, অ্যাফলাইজারের একটা প্যালেট রয়েছে, একটা ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট, একটা মার্সের আইশ্যাডো প্যালেট, এখানে রেনির আমি ইউজ করি ফিক্সার, আর আর এটা মার্সের সেটিং পাউডার। ব্যাস, দ্যাটস ইট। এটা দিয়ে আমি আমার মেকআপটা আজকে করবো। আর এখানে আমি ফ্লিকা ইউজ করবো, যেটা অর্ধেক শেষ হয়ে গেছে। তো চলো, চট করে মেকআপটা করে নিই। মেকআপ করতে করতে কোনো কথা আমি আর বলছি না, কারণ বললাম আমার ফোনে চার্জ নেই, পেছনে চার্জারটা দিয়ে রেখেছি। পুরো মানে দেখো, এটা মিটিং রুম, এখানে আমি করছি আমার মেকআপ। আমি জানি না তোমরা কে কে বুঝতে পেরেছো যে আমি কিসের কাজ করতে চলেছি। তো চলো, পরে বুঝো, আমি মেকআপটা করে নিই। মেকআপ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মেকআপ করতে বসলে লাইটটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে এখানে প্রপার লাইট পড়ছে, আমি কত সুন্দর একটা ডিউই বেস হয়েছে, আর কত গ্লো করছে। আমি কিচ্ছু করিনি, জাস্ট অল্প একটু কনসিলার দিয়ে মেকআপটা করেছি, অ্যাপ্লাইজার দিয়ে হালকা। আমি কাজল কিচ্ছু অ্যাপ্লাই করিনি। এখানে আমি ব্লাউজ অল্টার করছি, কারণ আমি জাস্ট শুটে নেমে যাব। এখন কটা বাজে দেখি, এখনো 12টাই বাজেনি, আর আমার কল টাইম 12টা থেকে ছিল, যেখানে আমার অলরেডি মেকআপ ডান হয়ে গেছে। তার মানে আমরা অনেক তাড়াতাড়ি কাজগুলো করতে পারছি, কারণ আজকে অনেক তাড়াতাড়ি বাইরে ঢুকতে হবে, তোমাদেরকে বললাম। তো চলো, রেডি হয়ে আসি, তারপর কেমন লাগছে তোমার ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি একদম শাড়ি পরেও রেডি হয়ে গেছি, এবার আমি যাচ্ছি আমার কাজে। আশা করি আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি আমি এসেছি তানিশকে, আমার তানিশকে শ্যুট রয়েছে। আর তো আর কি, তো সেই জন্য যেরকম আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে তানিশকে শ্যুট আছে, তো এবারও আমার তানিশকে, বারুইপুরের তানিশকে শ্যুট আছে। আমি তোমাদেরকে স্টোরটা একটু দেখিয়ে দিই। না, বড় বড় দেখতেই পেলে যে আমার ফার্স্টে আর কি কনসেপ্টটা এরকমই রয়েছে, যে কনসেপ্টটা কীরকম রয়েছে সেটা ভিডিওতে দেখবে। বাট এখন আমি একটা ডায়মন্ডের আর কি একটা পেন্ডেন্ট কাম একটা কি বলে এটাকে, চেন পরেছি। তো চলো স্টার্ট করে দিই। আমি বিহাইন্ড দ্য সিন কিছু দেখাতে পারবো না, কারণ এক হাতে আমি ভিডিও শ্যুট করে, আর আমার কেউ নেই ভিডিও করে দেবে। তো যতটা পারবো আমি চেষ্টা করবো। তো চলো, সঙ্গে থাকো। শর্ট দেখো আমাদের।
আমরা এখানে দেখবো কিছু কিছু কালেকশন, যেটা তোমাদেরকেও দেখাবো আর কি। শর্টটা এরকম করেই আছে। আমি জিজ্ঞাসা করছি কিরকম কি কালেকশন শুরু, ভাবছি নিজের যে বাজেটটা রয়েছে ওই বাজেটটা না নিয়ে কিছু একটা নেবো। কোনো লাভ নেই, কোনো দরকার নেই, থাক বাবা। তো দেখাক, তোমাদেরকেও দেখাই। জুয়েলারিগুলো দেখো, এগুলো ডেলি ইউজের জন্য ভীষণ সুন্দর এলিগেন্ট সিম্পল কালেকশন আমাদেরকে দেখাচ্ছে। এটা পরে দেখাই। মেকিং, আচ্ছা এটা লো মেকিং চার্জেস না? লো মেকিং চার্জেস, ডেইলি ওয়্যার রয়েছে, ডেলি মানে ওয়্যার ওয়ার্কিং রয়েছে ওমেন যারা রয়েছে তাদের জন্য তাদের একটু জন্য বেটার। খুব সুন্দর। কলেজ গার্ল যারা রয়েছে, দেখো কালেকশন। এটাও লো মেকিং চার্জার রয়েছে। এই ওভাল ব্যাঙ্গেলের ডিজাইনটা দেখো, খুব সুন্দর, একটু অন্যরকম। লো মেকিং চার্জেস এগুলো সব, আর এখানে শর্ট নেওয়া হচ্ছে। আমি একদমই গোল্ড লাভার কোনোদিনই ছিলাম না, কিন্তু মার মাফিনের পাল্লায় পড়ে আমার ভালো লাগে। আমার আমার একদম পছন্দ হতো না, মানে এত জুয়েলারি ফুয়েলারি, কিন্তু ইদানিং আমার বেশ ভালো লাগছে। জুয়েলারি ডিটেইলসও বলে দেবে। ওটাই হলো জীবনের সবথেকে ভুল। আমিও জানতাম না গোল্ড জুয়েলারির প্রতি এতটা আমার এক্স্যাক্টলি তাই। বাট যদি 2017 পারচেজ করে রাখা খুব দরকার, জিনিসটার উপর বেশি কনসার্ন করতাম, আমরা ইনভেস্ট করে রাখতে পারতাম অবশ্যই। এটা দেখো, এটা সিম্পলের উপর ভীষণ। এটা কিরকম, এটাও কি লো কস্ট? না, এটা লো না, বাট সিমিলার, মিডিয়াম। সিমিলার। এটা কিরকম কি আর কি, কত গ্রাম এটা? 23 গ্রাম। 15 গ্রাম। 15 গ্রাম। মানে এমনি কত পড়বে? ইয়ারিংস নিয়ে আছে। কত পড়বে এটা মোটামুটি? ভ্যালু যদি হয় অলমোস্ট 2,10,15 আজকের ভ্যালু। প্রচুর সোনার দাম চড়চড় করে বাড়ছে। না, কমেছে। 65 66 কমেছে? 1.28 হয়েছে। 2 লাখ যাবে মনে হয়, ধানতেরাসে 2 লাখ চলে যাবে। হ্যাঁ, ধনতেরাস যাবে, আগস্টের পর যাবে। 2 লাখ। হ্যাঁ, ওদিক দিয়েই করো। এখন অন্য একটা জুয়েলারি পরানো হবে আর কি, লাইট ওয়েটের মধ্যে। এখানে আজকে হেভি কিছু জুয়েলারি দেখানো হবে না, দেখাই দাঁড়ো। দেখো, রোল 1 2 3 অ্যাকশন। একটু কাটতে হবে, একটু ওদিকে চলে যাস। এদিকে হ্যাঁ দেখো, ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট আছে। রোল 1 2 3 অ্যাকশন। হ্যাঁ, আটকে হ্যাঁ, আটকে দিন। তো ঢং করতে একটা শুটের জন্য। দেখি, ভালো এটা লাগছে। ভালো বসেছে তোমার গলায়। আমি কিনে নি তাহলে, কিনে নি। ওটাই বলছি। ওটাই, এটা কিনে নিচ্ছি বরং। ওটা পেমেন্ট থেকে হয় পেমেন্ট নিচ্ছি না, হলো তো হলো। পেমেন্ট নিচ্ছি না, এটা দিয়ে দাও। হ্যাঁ, না টানি কি ধরে দেখছি যখন পাচ্ছি। সেটা বলেনি দাদার সাথে। এটা না ম্যানেজারকে বলো পেমেন্ট নিচ্ছি না, এটা নিয়ে নিচ্ছি, এটা বেস্ট হয়। পেমেন্টের বদলে এটা নিচ্ছি, আচ্ছা, ওটা তো বেস্ট হয় না? ওটাই তো উচিত, তো সবাই সেটাই প্রচন্ড চালাক। প্রযোজ্য। এটা চালাকের কি আছে, তো খুব ন্যাচারাল একটা বিষয়। কেউ, আমি তো টাকাটা পাচ্ছি, তো আমি সেখান থেকে পারচেস করছি। হ্যাঁ, রাইট। সুন্দর, বেশ গলা সুন্দর বসেছে। ডিজাইনটা দেখো, ভীষণ সুন্দর। কারিগরি ডিজাইনের দিক থেকে কিন্তু, সরি মাইক নেই, কারিগরি ও ডিজাইনের দিক থেকে কিন্তু সত্যি তানিশ ওয়ার্কিট আসলেই অনেক সুন্দর লাগছে। এটা আমার পারফেক্টলি একদম গলাতে বসেছে। এটা কত গ্রাম? 15 পয়েন্টস। আচ্ছা, 15 পয়েন্ট সামথিং। মোটামুটি 488। মোটামুটি এটা কিরকম প্রাইস? 2.5 লাখ না? এটা 2.5 লাখ মোটামুটি প্রাইস আছে, ভীষণ সুন্দর লাগছে। ইয়াররিংটা দেখো, কাছাকাছি মানে সামনাসামনি ডেফিনেটলি ভিজিট করো, তাহলে বুঝতে পারবে। কারণ সামনাসামনি মানে যেটা ফটোতে আসে না, সামনাসামনি দেখলে সেটা বেশি বেটার আসে। যেইভাবে পড়ানো হয়েছিল সেইভাবে খুলে নিয়েও নিল। সো স্যাড ফর মি। আমার শুট একদম কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:18। তো এবার আমি চেঞ্জ করার পর লাঞ্চ করবো, লাঞ্চটা বেরিয়েই করবো আগে। তো চলো চটপট করে চেঞ্জ করে আসি। তো চেঞ্জ করাতে আছে আমি সব থেকে বেশি কমফোর্টেবল, চেঞ্জ করে আসি। এখানেই মেকআপ করে নেবো, কারণ মেকআপ নিয়ে যাবো না, যদিও বা ভীষণ লাইট মেকআপই করেছি, প্রবলেম হবে না। যাই চেঞ্জটা করে নিই, তাড়াতাড়ি হয়ে গেল। 4টে 4:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, এটাই আশা রাখা যায়। চলো চেঞ্জ করি। জাস্ট একটু আগে বাড়ি এলাম, এখন বাজে 7:10।
আমি মোটামুটি আরও 1 ঘন্টা আগে ঢুকে যেতে পারতাম, কিন্তু ওই স্টোরে, তানিষ্কের স্টোরে একটা গন্ডগোল হয়ে গেছিলো। সেটা হচ্ছে, আমি তো বললাম যে আমার শ্যুট শেষ হয়ে গেছে, তো তারপরে যেটা হয়েছে, শ্যুট শেষ হয়ে যাওয়ার পরেও আর কি যিনি আর কি ম্যানেজার ওখানকার রয়েছে, আর যার আর কি ফ্র্যাঞ্চাইজি, তো তিনি আর কি আসেননি। তো আমাদের একটা টেক বাকি ছিল, তো আর কি ফটোগ্রাফার সেটা মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারেনি। তো আমি তো মেকআপ তুলে দিয়েছি, তো যার কারণে আমাকে আবার শাড়ি পরতে হয়েছিল। তো শাড়ি তুলে দিয়েছিলাম, মেকআপ তুলে দিয়েছিলাম, যার কারণে আমাকে আবার শাড়ি পরতে হয়েছিল, যেখানে আরও 45 মিনিট থেকে 1 ঘন্টা লেট হয়ে গেল, যেই জন্য আমার বাড়ি আসতে লেট হলো। আজকে বাড়ি আসার তাড়া আমার সব থেকে বেশি ছিল, দেখো এখন আলমারি খুলে বসে আছি, বাড়ি আসার তাড়া সব থেকে বেশি ছিল, কারণ কালকে আমি বললাম অনেক দূর যাব, তো সেখানে কালকে যেতে গেলে আমাকে আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং কালকে তাড়াতাড়ি উঠতে হবে। কালকে আমার 9:48-এর ট্রেন, ওই ট্রেনটাই ধরতে হবে, কারণ কালকে আমার 2টো জায়গায় কাজ আছে, একটা কাঁচরাপাড়া, একটা কৃষ্ণনগর, আর একটা কাঁচরাপাড়া। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি খুব বাজেভাবে আর কি টায়ার্ড আজকে, আমার মন শরীর দুটোই ভালো নেই, আমার একটা ফোঁটাও ভালো লাগছে না কিছু, যার কারণে আজকে আমি আর স্টোর থেকে বেরিয়ে বেশি কথা বলতে পারিনি, আর আমার ভালোও লাগছিল না সব বকবক করতে, তো সেই জন্য আমি ভাবলাম যে একেবারে বাড়িতে এসেই কথা বলবো। তো এখন আমি কালকে যাওয়ার জন্য ব্যাগটা প্যাক করে নিচ্ছি, কারণ সকালে উঠে খুব হেডেক হয়ে যাবে, আর এখন ব্যাগ প্যাক করে ফ্রেশ হয়ে এডিট করে ঘুমিয়ে পড়বো, বেশি লেট করব না, কারণ যত বেশি জেগে থাকবো শরীর টায়ার্ড হয়ে যাবে, প্লাস মুডও খারাপ হয়ে যাবে, তো আমি চাই না আর মুড খারাপ করতে, প্লাস শরীরটাও খুবই খারাপ হয়ে আছে গত কিছুদিন ধরে, এত বেশি হেডেক যাচ্ছে, কাজের চাপ যাচ্ছে, তারপর কালকে কাজ থেকে এসে 25 তারিখ আবার একটা অনেক বড় দিন আছে মায়ের জন্য, তো সব কিছু মিলিয়ে আর কি ভীষণভাবে টায়ার্ড রয়েছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব। তো এন্ড করে যাওয়ার আগে একটা কথা বলতে চাই তোমাদেরকে, আমি মায়ের রিল দেখছিলাম, রিলের কমেন্ট চেক করছিলাম, তো তোমরা ওখানে অনেকে লিখেছো যে আন্টি তোমার তো পায়ে ব্যথা, তুমি নাচ করছো কি করে। অ্যাকচুয়ালি মানে আমার মনে অনেক জোর, আমি সবসময় খুব পজিটিভ থাকার চেষ্টা করি, প্রচুর মানুষের নেগেটিভিটি আমি নিয়ে মানে প্রচুর মানুষের নেগেটিভিটি আমার মধ্যে আসে, আমি নিয়ে তারপরও পজিটিভ থাকার খুব চেষ্টা করি। তো আমার মাও ঠিক সেরকম, আমার মায়ের শরীর খারাপ হয় মানে হয়েছে হাঁটুর প্রবলেম, বাট তারপরও আমার মা মাইন্ড থেকে ভীষণভাবে স্ট্রং, তো যার কারণে আমার মা নিজেকে এবং অন্য কাউকেই ফিল করাতে চায় না যে সে অসুস্থ, পায়ে ব্যথা, শরীর খারাপ, ইটস ওকে। আমি এবং আমার মা দুজনেই এরকমই, যে আমরা অত বেশি বলতে চাই না যে শরীর খারাপ বা শরীর খারাপ জন্য আমাদেরকে শুয়ে বসে থাকতে হবে, তো সেই কারণে। এনেছো, পাখাটা চালিয়ে দাও, পাখাও বন্ধ করে রেখেছি। হ্যাঁ, এই ফ্লেভারটাই ভালো না, তুলসী না, তাহলে না, তুমি ওইটাই আনবে, এলাচটা। তো আমি এক ফেস খাই হার্বাল লাইফের, যেটা খেলে আর কি স্কিন ভীষণ পরিমাণে ক্লিন করে, এটা আর কি স্কিনের ফেস ওয়াশ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার মাও এরকমই আর কি, তো সবসময় ভালো থাকারই চেষ্টা করে, হ্যাপি থাকার চেষ্টা করে, সেটাই। তো চলো আজকের জন্য এইটুকু, কেমন লাগলো ডেফিনেটলি জানিও, যদি নাসিবে থাকে তাহলে কোনো না কোনো বড় একটা ব্র্যান্ডের মেন ফেস হব, জানি না সেটা আমার ভাগ্যে লেখা আছে কি না, কারণ ইন্ডাস্ট্রিতে খুব নোংরা ভাষায় বলতে গেলে এত আর কি ডুপ্লিসিটি চলে, এত লবিবাজি চলে, যেটাকে আর কি খুব পরিষ্কার বাংলা ভাষায় বলে লবিবাজি চলে, যেখানে ট্যালেন্টরা পিছিয়ে আছে আমাদের কলকাতায়, আর যাদের ট্যালেন্ট নেই, যারা অন্য কিছুতে এক্সপার্ট, তারা অনেক বেশি এগিয়ে আছে, যেটা সত্যি অনেক বেশি প্রুফ। তো আমি জানি না, আমি আজকে বলছিলাম আর কি, যে ফটোগ্রাফার দাদার ছিল আর কি, উনি কমার্শিয়ালের, অনিন্দম দা, উনি কমার্শিয়ালের ভীষণ ভালো ফটোগ্রাফার, কারণ ম্যাক্সিমাম কমার্শিয়ালের ফটোগ্রাফাররা
একটু অন্য টাইপের হয়ে থাকে, বাট উনি একদমই স্টিল অনেকটাই আলাদা। ও মা, এই শাড়ির ব্লাউজটা দাও না, এই শাড়ির ব্লাউজটা কোথায় আছে? ওই আলমারিতে আছে। আর এইটা ওই ব্যাগটাতে রেখে দাও। ওইগুলো সেই কাস্তে দিয়েছিলিস না? মেঘা ও মেঘা তু তো বইসে দে আমার প্রেমিকাকে পেলা চিটায় ভিজায় দে। এই গানটা আমি আজকে সারাক্ষণ শুনেছি। চালাই আমি ভুলভাল লিরিক্স গেয়ে থাকলে সরি। তো যাই হোক, আর কি বলছিলাম, হ্যাঁ, তো উনি একটু কমার্শিয়াল ফটোগ্রাফারদের মধ্যে একটুখানি আলাদা, যে শুধু কাজটাকেই ভালোবাসে। তো সেই জন্য আর কি ওনার সাথে প্রচুর কমার্শিয়াল করেছি। আমার ভীষণ আর কি খুবই, এইটার মধ্যে ঢুকে দাও, আমার ভীষণ আর কি খুব ছোটবেলা থেকেরই ইচ্ছে যে আমি এই পিসি চন্দ্র বলো বা কোথাও বলো একটা মেন ফেস হব। এই আর যে গানটা তোর বেরোবে, এই যে 27 তারিখে, নখরাবালি, এটা হেভি লাগে গানটা, খুব সুন্দর লাগে। এই গানটা রিলসও করছে গো সবাই, দেখি। নখরাবালি, হ্যাঁ প্রমোশন করাচ্ছে তো। সোলো বয়সি গানটা বেরিয়ে গেল, তোকে না ভিডিও আর করে? হ্যাঁ, তো এখন প্রমোশন করাচ্ছে তো ওই গানগুলো, সবাই রিলস তোর করে বেরোবে তারপর তো, না, তুই না, না। সিনেমা টিনেমার কথা। তো আমার আর কি খুব ছোট থেকে ইচ্ছে যে আমি সিনেমা করবো। আমার বিশাল বড় শখ, বিশাল বড় পর্দায় মেয়েকে দেখা হবে, আমার এটা অনেক দিনের ইচ্ছা। সরো। তো অনেক দিনের ইচ্ছা, এটা কবে পূরণ হবে জানি না। এটা বলছিলাম তো আর কি, বল, খুব আমার ইচ্ছা এটা। শখ এটা যে আমি মেন ফেস হবো। ওটা আমি আজকে অনিন্দাকে বলছিলাম, অনিন্দা বলছে আমাদের কলকাতায় ট্যালেন্টের অনেক অভাব রে, এরকম অনেক বড় বড় মডেল আছে যারা পোজ দিতেই পারে না, তাদের বিহেভিয়ার ভীষণ খারাপ, তারা দেখ কত কিছু করে কত কিছু হয়ে গেল। ডিপেন্ড করছে এটার ওপর, নিজের কর্মের ওপর আর সততার ওপর, জানি না, দেখা যাক। কিন্তু আমি মনে করি কি বলতো, দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা যে হ্যাঁ আমি অনেস্ট, আমি সৎপথে কাজ করে খাচ্ছি, আমার কোনো রকম কোনো ডুপ্লিসিটি নেই যেখানে আমি নোংরামো করে খাচ্ছি, আমি কারোর প্রফেশনকে ছোট করি না। যাই হোক, কিন্তু কোথাও গিয়ে তাও ভাবি যে ট্যালেন্টগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে ভাই, ট্যালেন্টদের কোনো সুবিধা দেওয়া হয় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই ভুবনেশ্বরের ইন্ডাস্ট্রি, অবভিয়াসলি সমস্ত ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো সমস্ত কিছু মিলেই আছে, বলতে গেলে এটা একটা রচনা হয়ে যাবে, বাট ওখানে ট্যালেন্টদেরকেও রেসপেক্ট করা হয়, যেটা আমি গিয়ে দেখে এসেছি। তো যাই হোক, আর কথা বলবো না, কারণ প্রথমেই বললাম যে শরীর মন দুটোই ভীষণ পরিমাণে খারাপ। এবার আমার মনে হয় যে আমার ঘুমানো উচিত আর ভিডিওটাকে বন্ধ করা উচিত। চলো আজকের জন্য এইটুকু। কেমন লাগলো তোমাদের ডরিদিকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের ডরিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের লুকটাতে, আজকের এই এত বড় একটা ব্র্যান্ড প্রমোশনে। সো সবাই ভীষণ ভালো থেকো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা ডরিস ডায়েরিতে নতুন তারা পারলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।